ইস্তেগফার করলে মাফ করার মালিক কে? এ ভাই ছোট বলেন মালিক কে? নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন মাগরিবের নামাজের পর মসজিদে নববী থেকে বের হওয়ার পর একজন মহিলা পাশ থেকে এসে বলল, হে আবু হুরায়রা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। ওই তুমি হচ্ছে মহিলা, তুমি একটু আমার কাছ থেকে দূরে থাকো, কারণ তুমি আমার দুইজনের মাঝখানে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে শয়তান। অতএব তুমি একটু আড়াল হয়ে যাও, পর্দায় যাও। বলার সঙ্গে সঙ্গে মহিলা খেজুর গাছে আড়ালে চলে গেল। যাওয়ার পর এবার মহিলা বলল, হে আবু হুরায়রা, আমি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, আল্লাহু আকবার, আমি সবচেয়ে আদর্শবান, আমার মতো এত মন ভালো না, এত সুন্দর, এত চরিত্র ভালো, ফ্যামিলির মধ্যে এত ভালো মেয়ে জানার মতো আর কেউ নেই রে আবু হুরায়রা। কিন্তু আমি যখন ঘুমাইতে যাই তখন আমাকে ঘুম আসে না, আমাকে ঘুমাইতে দেয় না। আমি যখন খাবার খেতে যাই খাবার আমাকে ধিক্কার দেয়। পানি যখন পান করতে যাই পানিও আমার কাছে ধিক্কার দেয়। বলে এরে তোর মতো পাপী আর দুনিয়াতে আর কেউ নাই। আমি ঘুমাইতে পারি না রে আবু হুরায়রা। আল্লাহর নবীর সাহাবী বলল, এই ভোর কি এমন পাপ করেছো? কই আমি অজান্তে আমি গুনাহে লিপ্ত হয়ে গেছি। এবার বলে কি গুনাহে লিপ্ত হয়েছো? কই আমি একজন গোপনের রাখালের সাথে জিনা করেছি। শুধু তাই নয়, রাখালের সাথে জিনার পরে একটা বাচ্চা পেটে এসেছে। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে যুবক। সংক্ষিপ্ত করে বলতেছি, মায়া করি দিনের গান লাগায় শুনবে, দিলটাকে নরম করে জুমা তুলবে, শেষ বাহনে বাড়ে জীবনের শেষ জুমা। আজকে যদি তওবা না করতে পারো, আজকে যদি তোমরা গুনাহ মাফ না করতে পারো, তোমাদের মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। এবার আবু হুরায়রা বলে, বড় বড় তোমার কি পাপ করেছো? ভাই আমার বাচ্চা হয়েছে, আমি আমার বাচ্চাটাকে আমি গলায় থেকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলে। শুধু তাই নয়, বাচ্চাটাকে হত্যা করে ওই পায়ের উপরে পাথর দিয়ে চাপা রেখেছি। হে আবু হুরায়রা, আমার আল্লাহ আমাকে মাফ করবে রে। আবু হুরায়রা পেরেশান খবর নিয়ে বলল, দূর হ, দূর হ, সুকান দূর হয়ে যা। তোর মতো পাপী, তোর মতো গুনাহগার কেউ নেই। মহিলা চিৎকার মেরে আবু হুরায়রার কাছ থেকে দূরে সরে গেল। আবু হুরায়রা বুদ্ধগম্য হয়েছে, মাথার শেষটা ঠিক হয়েছে। এবার মনে মনে ভাবতেছে, আরে আমার নবী এখনো বেঁচে আছে, আমি কেন মাসালা দিলাম? দেখি না নবীর কাছে গিয়ে ঘটনা বলে আল্লাহু আকবার। নবীর কাছে বলবো, নবীর চেহারা না হয়ে গেছি। নবী বলল, আবু হুরায়রা কি করলি? মহিলারে তুই দূর করে দে। কিছুক্ষণ আগে আমার আল্লাহ তাআলা মহিলার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা ওয়া মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলে জানিয়ে দিলে মহিলা হোক আর পুরুষ হোক, যারা গুনাহ করবে যদি তওবা খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে এই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা কবুল করার মালিক কে?